ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের ধারাবাহিক 114টি সূরা 3 নম্বর একটি সূরা, আর সেই সূরার নাম হলো সূরা আল ইমরান। এখান থেকে 21 নম্বর একটি পূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফ নামক হাদিসের গ্রন্থ থেকে 175 নম্বর একটি হাদিসের অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন, কুল অগনবীজি আপনি বলে দেন। কি বলবেন? কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে ভালোবাসে। মানে হইল, কেউ যদি আপাদমস্তক নবীকে ভালোবাসে, আল্লাহ বলেন সে আমি আল্লাহকে ভালোবাসব। তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে যদি কেউ ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা তাকে একটা পুরস্কার দান করবেন। কেউ যদি নবীকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে একটা পুরস্কার দান করবেন। কি পুরস্কার? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, নবী এবং আল্লাহকে ভালোবাসার বদৌলতে আল্লাহ জিন্দা থাকা অবস্থায় তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, একমাত্র দয়ালু, একমাত্র ক্ষমা করনে ওয়ালা, একমাত্র আমাদেরকে পালনে ওয়ালা, রিজিক দেনে ওয়ালা, চালানে ওয়ালা, খাবার দেনে ওয়ালা, আমাদেরকে পালনে ওয়ালা একমাত্র একজন। আপনারা বলুন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন নবীকে ভালোবাসে। আর কেউ যদি নবীকে ভালোবাসে, সে আমি আল্লাহকে ভালোবাসার নামান্তর। আর যে আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে ঘোষণা দিলাম, আমার ভালোবাসার বরকতে আর বদৌলতে আমি আল্লাহ কবরে আসার আগে আগে তার 50, 60, 80 বছর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আপনারা কি মনে করেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের গুনাহ থেকে, আমাদের পাপ থেকে, আমাদের অপরাধ থেকে আল্লাহর দয়া কম না বেশি? অনেক বেশি। শুধু বেশি বললে হবে না। আল্লাহকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, এর কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন আসুন সামনের দিকে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল পয়গম্বরকে লইয়া খানে কাবা যখন তৈরি করলেন, তখন আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার সুন্দর একটা ঘর বানাইলা, যে ঘরটা আমি আল্লাহ, তুমি এই সুন্দর ঘরটা নির্মাণ করার কারণে আপনাকে এবং আপনার সন্তানকে আমি একটা পুরস্কার দিতে চাই, আমি আপনাদেরকে হাদিয়া দিতে চাই, আমি আপনাদেরকে খুশি করতে চাই। আপনারা কি মনে করেন তখন যদি ইব্রাহিম পয়গম্বর বলতেন, আল্লাহ উহুদ পাহাড়টা আমাকে স্বর্ণের দ্বারা তৈরি করে দাও, আমার আল্লাহর সেই ক্ষমতা নাই? তিনি বলেন নাই। যদি বলতেন, আল্লাহ আমাকে আপনার সারা পৃথিবীর রাজত্বের সিংহাসন দিয়ে দেন, আল্লাহ পারতেন। ইব্রাহিম পয়গম্বর চান নাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। ওগো আল্লাহ, দুনিয়ার কোনো জিনিস আমি চাই না, আমার বংশ থেকে, আমার গোত্র থেকে, আমার পরিবার থেকে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আপনি দান করবেন। আল্লাহ বলেন, কাবিলতু লিহাযা দুআ, হে পয়গম্বর ইব্রাহিম, আপনার এই দোয়াকে আমি কবুল করে নিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর এবং ইসমাঈল পয়গম্বরের দোয়ার বরকতে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের বংশের ভিতরে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমের উপাধি দিলেন খালিলুল্লাহ, মানে হইল
ইব্রাহিম পয়গম্বর আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ কন্যা। আর ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইলকে আল্লাহ উপাধি দিলেন জাবিহুল্লাহ। ইসমাইল আমি আল্লাহকে খুশি করার জন্য তার গলাকে দ্বিখণ্ডিত করতে প্রস্তুত, এই জন্য আল্লাহ ইসমাইল পয়গম্বরের উপাধি দিলেন জাবিহুল্লাহ। যখন ইসমাইল পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা একজন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইয়া আল্লাহ বললেন তিনি হইলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খালিলুল্লাহ এবং হাবিবুল্লাহর ব্যাখ্যাটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে দিতে চাই। খালিলুল্লাহ মানে হইল ইব্রাহিম পয়গম্বর আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ অর্থ হইল আল্লাহ স্বয়ং আমাদের নবীর বন্ধু। পার্থক্যটা আপনারা দেখছেন, আকাশ পাতাল পার্থক্য। খালিলুল্লাহ মানে ইব্রাহিম পয়গম্বরের বন্ধু হইলেন আল্লাহ, আর হাবিবুল্লাহ আল্লাহ হইলেন আমাদের নবীর বন্ধু। পার্থক্য আছে না? না, অনেক বিশাল পার্থক্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে উপাধি দিলেন হাবিবুল্লাহ। আমাদের নবীকে উপাধি দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আর ইসমাইল পয়গম্বর বলছেন আল্লাহ আমরা পৃথিবীর থেকে চলে যাব, বাইতুল্লাহ বানাইলাম, এই বাইতুল্লাহর একজন নেগরান দরকার, একজন মুতাওয়াল্লির দরকার। আল্লাহ বললেন আপনারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে কিয়ামতের পূর্বে আমি আল্লাহ আমার এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ আমার নবী বিশ্ব নবীকে দান করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আপনার নবী বিদায় হয়ে গেলে কে দেখবে বাইতুল্লাহ? অন্যান্য নবীরা এই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণা ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিশ্বনবী বিদায় হয়ে গেলে এই বাইতুল্লাহ দেখবে কে? তখন আল্লাহ বললেন এই বাইতুল্লাহ দেখার দায়িত্ব আমার শেষ নবীর উম্মতের গারে আমি আল্লাহ এই জিম্মাদারির দায়িত্ব দান করলাম। তাহলে আপনারা কি মনে করেন আমাদের নবী বিদায় হয়ে গেলেন, খানায়ে কাবা যেখানে তাকার কথা, যেভাবে তাকার কথা আছে না নাই? এই জন্যে যারা এই খানায়ে কাবাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের নবীকে আল্লাহ খানায়ে কাবার মুতাওয়াল্লি বানাইলেন। ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ খানায়ে কাবাটা কোন নিয়মে চলবে, খানায়ে কাবাটার তরিকাটা কি হবে, তারতিব কি হবে, সংবিধান কি হবে? তখন আল্লাহ বললেন ও পয়গম্বর ইব্রাহিম এই খানায়ে কাবা পরিচালনা করার সংবিধান হবে কালামুল্লাহ, আমি আল্লাহর 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনকে যারা মানবে, 30 পারা কোরআনকে যারা সংবিধান মেনে চলবে, 30 পারা কোরআনকে যারা বুকে লালন করবে, 30 পারা কোরআনকে যারা বিশ্বাস করবে, 30 পারা কোরআনকে যারা মেনে মেনে জিন্দেগি সাজাইবে, আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ, এরা সকলে হইল আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত। হিজবুল্লাহ এটা কোরআনের আয়াত। উলাইকা হিজবুল্লাহ, এরা সকলে হইল আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত। তাদের পুরস্কার কি হবে? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহ, যারা আমার দলের অন্তর্ভুক্ত আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে বিজয়ের মালা পরাবো, পরকালে আমি আল্লাহ জান্নাত দান করব। দুনিয়াতে অনেক দলের অনেক নেতা কর্মী আছে, অনেকে অনেককে পছন্দ করেন, অনেকে অনেক দল করেন, এটা তার ব্যক্তিগত আকর্ষণ, ব্যক্তিগত নিয়ম। কিন্তু মুসলিম উম্মাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, যারা এক নবীকে মানে, যারা আমার নবীর আদর্শকে বুকে লালন করে, তাদের সর্বপ্রথম দলীয় পরিচয় হইবে সে একজন মুসলমান, বিশ্ব নবীর সৈনিক। জোরে কোন ঠিক কিনা? আমি যে কোনো দল করতে পারি, কোনো অসুবিধা নাই। এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক দল থাকবে, আমি যেই দলের একজন নেতা আমার পছন্দ হয় তাকে আমি মানব। আমি আওয়ামী লীগ করতে পারি, অসুবিধা নাই। আমি বিএনপি করতে পারি, অসুবিধা নাই। আমি জাতীয় পার্টি করতে পারি, অসুবিধা নাই। আমি জামাতে ইসলাম করতে পারি, অসুবিধা নাই। আমি এমনভাবে ইসলামী শাসনতন্ত্র করতে পারি, অসুবিধা নাই। খেলাফতে মজলিস করতে পারি, অসুবিধা নাই। আমার যেই দল মনে চায় আমি সেই দল করব, কোনো বাধা নাই। তবে এই দল করার পূর্বে আমার মাথায় এবং জেহেনের মধ্যে
একটা কথা রাখতে হবে, আমি হইলাম আল্লাহর দলের সদস্য, আমার নাম মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার প্রকৃত আদর্শের নেতা আমার নবী। এর মধ্যে কি আপনারা একমত আছেন তো? এরপর আপনি যে কোনো দল করেন কোনো অসুবিধা নাই। যাই হোক, যে কথাটা আমি বুঝাতে চাইলাম, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। শুধু গুনাহই মাফ করবেন না, আল্লাহ এই পৃথিবীতে তাকে ইহকালে এই পৃথিবীতে শান্তিময় জীবন আর পরকালে আল্লাহ তাকে মুক্তিময় জীবন দান করবেন। শুধু তাই নয়, তাকে যখন কবরে রাখা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ নাম কানাউমাকাল আরশ। এই আল্লাহ এই প্রিয় বান্দাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ বলবেন, এ কবর তুমি জান্নাতের বিছানায় পরিণত হয়ে যাও। এ কবর, ফেরেশতারা আমার এই প্রিয় বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরায় দাও। হে ফেরেশতারা আমার বান্দার কবরের সাথে মদিনার যোগাযোগ ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, ফেরেশতারা বলবে, নাম কানাউমাকাল আরশ, ও আল্লাহর প্রিয় বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহকে খুশি করে আসছেন, আল্লাহকে বন্ধু বানায় আসছেন, নবীকে বন্ধু বানায় আসছেন। নাম আপনি আজকে কবরে ঘুমান কানাউমাকাল আরশ। যেমন আপনি বাসর রজনীতে পেশি বিবি লইয়া ঘুমাইলে, আপনি ঘুমাইলে আজকে আপনি আরামে ঘুমান। ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা 24 ঘন্টার জন্য আপনার পাহারাদার হয়ে গেলাম। এই জন্যে আল্লাহকে ভালোবাসতে হইলে, নবীকে ভালোবাসতে হইলে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছেন এর কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরে আজকের সংক্ষিপ্ত বয়ান আমি ইতি টানবো। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আড্ডা দিয়েছিলেন, মজার গল্প বলেছিলেন। কেন? উলিয়া উলিয়ারা, আল্লাহওয়ালারা, দিনদার নামাজিরা, দাওয়াতের তাবলীগের মেহনতরা, হাফেজে কোরআনের বাবারা, আলেমের বাবারা, মসজিদের মিম্বর থেকে যারা কথা বলেন, তাদের সাথে কোনো মাজমাতে যখন আপনি বসবেন, খারাপ কথা হবে না, ভালো কথার পরিবেশ তৈরি হবে। জোরে কোন ঠিক কিনা? যদি আপনার বন্ধু খারাপ হয়, আপনাকে খারাপ বুদ্ধি দিবে। যদি আপনার বন্ধু ভালো হয়, যদি আপনার বন্ধু খারাপ হয়, আপনাকে তারায় নিবে, বলবে তুমি সিগারেট খাও। আপনার বন্ধু খারাপ হলে আপনাকে খারাপ দিকে নিবে। আর যদি আপনার বন্ধু ভালো হয়, সে আপনাকে বলবে তুমি দাড়িটা বড় করে ফেলো, চুলটা চুটে করে ফেলো, তুমি মাথার মধ্যে টুপি লাগায় ফেলো। দেখো না, দেখো না, মসজিদুল আকসার মুয়াজ্জিন সাহেব আযান দিছে, চলো মসজিদে চলে যায়। আপনারা কি মনে করেন ভালো লোকের সাথে চললে, ভালো লোকের সংস্পর্শে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা নাই আছে? আর খারাপ লোকের সঙ্গ হইলে আপনি যত তাহাজ্জুদ গুজারে হন, আপনাকে ফুসকায়া ফাসকায়া আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, তুমি তোমার এই পৃথিবীতে সুহবাতু আহলিল্লাহ, একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন মুত্তাকি, একজন মুহসিন, একজন আল্লাহর প্রিয় মানুষের সাথে সুসম্পর্ক রাখো। কি হবে? এই মানুষটার ঘ্রাণ তোমার শরীরে গিয়ে যখন ধাক্কা মারবে, আল্লাহ তোমার দেহের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত জারি করে দিবে। আপনারা দেখবেন একজন আতর দিলে আরো 2-3 জনের কাছে এই আতরের ঘ্রাণ যায় কি যায় না? অথচ সে দেয় নাই, ঘ্রাণ গেছে। আপনি একজন আল্লাহওয়ালার সুহবতে গেলে, একজন দিনদান পরহেজগারী মানুষের কাছে গেলে, তার শরীরের ঈমানের ঘ্রাণ, তার শরীরের আমলের ঘ্রাণ, তার শরীরে নবীর প্রেমিকের ঘ্রাণ, তার শরীরে আল্লাহর বন্ধুত্বের ঘ্রাণ আস্তে আস্তে আতর যেমন একজন দিলে আরেকজনের নাকে চলে যায়, তাকে দিতে হয় না। ঠিক তেমনি ভাবে আপনি একজন আল্লাহওয়ালার সাথে চলতে চলতে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আপনি একদিন আল্লাহর ওলি হয়ে যাবেন। জুরে কোন ঠিক কিনা? এভাবে হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আড্ডা দিতেছেন, মজা দিতেছেন, আর বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো তোমরা কোন জিনিসকে বেশি মোহাব্বত করো, তোমরা কোন জিনিসটাকে বেশি ভালোবাসো? সুবহানাল্লাহ জুড়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি নবী এই দুনিয়াতে 3টা জিনিসকে ভালোবাসি, 3টা জিনিসকে মহব্বত করি। 1 নম্বর আত্মীব,
আমি সুগন্ধকে এই পৃথিবীতে মহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর নবীজি বলছেন আন-নিসা, আমি আমার স্ত্রীদেরকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়া জুআইলাত কুররাতা আইনি ফিস সালাত, আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি নামাজের মধ্যে কান্না করে আল্লাহর কাছে দোয়া করা। নবীজি বলছেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসাতুন, আমি এই দুনিয়াতে 3টা জিনিসকে বেশি ভালোবাসি। 1 নম্বর আত্মীব, আমি সুগন্ধ ব্যবহার করতে খুব ভালোবাসি। 2 নম্বর ওয়ান নিসা, আমি আমার স্ত্রীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া জুআইলাত কুররাতা আইনি ফিস সালাত, নামাজে দাঁড়াইয়া আমি আমার আল্লাহর সাথে কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসি। আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী আমিও 3টা জিনিস ভালোবাসি। কারণ নবীজি মজার মাজমাতে বসছেন তো, আল্লাহর নবী এইভাবে হাত দিয়ে বলছেন রে আবু বকর, আপনি কোন 3টা জিনিস ভালোবাসেন আপনি বলেন। আল্লাহর নবী বলেন নবী গো, ও আল্লাহর নবী, আন-নাজরু ইলা ওয়াজহি আন-নাজরু ইলা ওয়াজহিকা, ওগো আল্লাহর নবী আপনার চেহারার দিকে তাকায় তাকাটা আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। 2 নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী আপনার রাস্তায় আপনার হাতে দান করতে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। 3 নম্বর আবু বকর বলেন আল্লাহর নবী আমি 3 নম্বর যে জিনিসটা ভালোবাসি, আমার মেয়ে আমার কলিজার টুকরা আয়েশাকে যদি আপনার কাছে বিবাহ দেওয়া যায় তো এই বিষয়টাকে আমি অনেক ভালোবাসি। এই কথাটা বলার পরে আল্লাহ তাআলার কাছে আবু বকর সিদ্দিকের আওয়াজটা আল্লাহর কুদরতে কানে ধাক্কা লাগলো। আল্লাহ বললেন ও জিবরাইল, বলে আল্লাহ তুমি জান্নাতে একটা রেশমি কাপড়ের ভিতরে আয়েশা সিদ্দিকের একটা ছবি উঠাইয়া বিশ্বনবীর চোখের সামনে হাজির করো। আপনারা কি মনে করেন এই ক্ষমতাটা আমার আল্লাহ? মনে হয় নাই। বলছেন আমার আবু বকর বলছেন যে তার মেয়েকে বিশ্বনবীর কাছে বিবাহ দিতে পারলে সে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জিবরাইল, জান্নাত থেকে একটা রেশমি কাপড় নাও। আল্লাহ নবী এই বিষয়টাকে, জান্নাত থেকে একটা রেশমি কাপড় তুমি নাও। জিবরাইল জান্নাত থেকে একটা রেশমি কাপড় আনলেন। আল্লাহ তাআলা বলেন আয়েশা সিদ্দিকার পুরোটা চেহারা হুবহু এই রেশমি কাপড়ের মধ্যে তুমি অঙ্কন করো, আর এটা নিয়ে আমার বিশ্বনবীকে দেখাও, আর গিয়া বলো বিশ্বনবী এবং আয়েশার বিবাহের এই উকালতির দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। কিন্তু আবু বকর সিদ্দিক 3টা জিনিস চাইছেন, আল্লাহ 3টা জিনিসই কবুল করছে। উমর বলেন আমিও 3টা জিনিসকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর আমরা বিল মারুফ, আমি ভালো কাজ করতে ভালোবাসি। আল্লাহর আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠা হোক এই জিনিসটাকে আমি ভালোবাসি। কিভাবে ভালোবাসি? যেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, শুধু আসরের সময় বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে যখন কালিমা পড়ে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইল, অনেক লম্বা ঘটনা। ওমর বললেন হুজুর, বলে হ্যাঁ কি আমি যে মুসলমান হয়েছি এর মধ্যে কোনো সন্দেহ আছে? বলে না। আমি যদি মুসলমান হয়ে থাকি আপনি আজান আজ থেকে ঘরের ভিতরে দিতে পারবেন না। কেন? আপনি আজ থেকে আজান দিবেন খানায়ে কাবার সামনে। এমন কোন মার বেটা আছে কিনা, এমন কোন বাবার বেটা আছে কিনা আপনার আজান বন্ধ করার ক্ষমতা এই খানায়ে কাবার চতুর্দিকে উতবা শাইবা আবু জেহেল কেউ বন্ধ করতে পারবে না। আমি এই আজান দেওয়ার দায়িত্ব আমি উমর গ্রহণ করলাম। নবীজি বললেন এ উমর, পাগলামি করো না। উমর বলছেন না না, আপনি অনুমতি দেন, খানায়ে কাবার থেকে এখন আজান শুরু হবে। আল্লাহর কি কারিশমা! সব জায়গায় নরমেরও দরকার, গরমেরও দরকার। জোরে কোন ঠিক নেই? কিছু কিছু আপনার 2 সন্তান আছে, এক সন্তান নরম আরেক সন্তান গরম। হ্যাঁ, নরমের সময় নরম, গরমের সময় গরম। যখন গরম লাগবে গরমেই দেওয়া, এটা নবীজির সুন্নাত। যখন নরম লাগবে নরমেই দেওয়া, এটা নবীজির সুন্নাত। যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু না বলতেন, আল্লাহ নবী আরো অনেক পরে যা খানায়ে কাবাতে আজান দিতেন। কিন্তু আবু বকর ওমর বলছেন নবী গো, আমি আজ থেকে মুসলমান হয়েছি, আপনি আমাকে আজান শিখাইয়া দেন, এখনই আমি
খানায়ে কাবাতে আজান দিব, কে আমার এই আজান বন্ধ করতে পারবে না। ঠিকই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছে। আবু সাহেব উদ্বা সাহেবারা বলতেছে এটা উমরের কণ্ঠ না? বলে হ্যাঁ, এরও তো পাঠিয়েছিলাম আল্লাহ নবীর মাথাটা দুখণ্ডিত কইরা আমার সামনে নিয়ে আসলে 100 উট তাকে আমি হাদিয়া দিব, হে আল্লাহ নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলে হ্যাঁ। উমর বলছেন এ আবু জাহেল, হে উদ্বা সাহেবা, তোমাদের আওয়াজ আমি শুনতে পেরেছি, দেখেছো আমার হাতে কি তলোয়ার। আমি আজ এতদিন ছিলাম ভুল পথে, এতদিন ছিলাম আমি ভ্রান্ত পথে, এতদিন ছিলাম আমি তোমাদের পথে, আজ থেকে আমি হয়ে গেলাম বিশ্বনবী এবং আল্লাহর পথে। কথা বলবা, আমার তলোয়ার থামবে না যতক্ষণ তোমরা আমার নবীর বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করবা, আজানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, ততক্ষণ পর্যন্ত আমার তলোয়ার চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল তো দূর থেকে ডরে গেছে। আপনি দেখবেন যারা প্রকৃত মুসলমান এরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে শরীর গরম হয়। আর যারা বেঈমান, যারা অন্যান্য ধর্মাবলম্বী, এরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হইলে ডায়রিয়া ঘুরে কর না, এরা ভয় পা। কারণ কে জানেননি, আমরা তো বাঁচলে গাজী, মরলে শহীদ, আমাদের একজন রব্বে কাবার মালিক আছে, তার সামনে আমরা পুরস্কার পাবো জান্নাত। আর বেঈমানরা জানে মরে গেলে আগুনে পুড়া শেষ, আমরা আর কোনো কিছু করার নাই। আর আমরা ইমানদাররা আমরা এই জিনিসটা মনে করি আমরা জিন্দা থাকলেও লাভবান, আমরা ইন্তেকাল করলেও লাভবান। তবে হ্যাঁ, আল্লাহর জন্য যদি আমি মরতে পারি, নবীর জন্য যদি আমি মরতে পারি, ইসলামের জন্য যদি আমি মরতে পারি, কোরআনের জন্য যদি আমি মরতে পারি, রাষ্ট্রীয় আইন ইসলাম হোক এই বিষয়কে কায়েম করার জন্য যদি আমি মরতে পারি, ফাকাদে ফাত, আমি দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আমারা বিল মারুফ, আল্লাহর আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, এর জন্য যা করা দরকার আমি তাই করতে খুব পছন্দ করি। 2 নম্বর ওয়া নাহা আনিল মুনকার, আল্লাহ ও বিশ্ব নবী, খারাপ কাজ যারা করে আমার মনে চায় তাদেরকে আমি কতল করতে, তাদেরকে আমি মেরে ফেলতে, তাদেরকে আমি শহীদ করে দিতে। নবীজি বলছেন না না ওমর, যারা খারাপ কাজ করে তাদেরকে তুমি কোরআন দিয়া বুঝাও। তুমি একদিন কোরআন দিয়া বুঝাইতে বুঝাইতে তাদের দিলের ভিতরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিবেন, আর এর বদলতে আল্লাহ তাদেরকে মুসলমান বানায় দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন 2 নম্বর ওয়া নাহা আনিল মুনকার, আমি খারাপ কাজ নিজেও করতে ভালোবাসি না, যারা করে তাদেরকে আমি কতল করতে মনে চাই। 3 নম্বর হলো নবী গো ও জয়লাত কাদিমাতুন সাওবুন, ও আল্লাহর নবী আমি পুরাতন কাপড় সেলাই করে পরতে খুব ভালো পাই। দেখছেন অর্ধ জাহানের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তার যদি এই সিরা কাপড়ের মনোভাব থাকে তাহলে তিনারা কেমন ছিলেন? উমর বলেন 1 নম্বর আমার 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো যে আমি ভালো কাজ প্রতিষ্ঠিত করতে চাই। 2 নম্বর খারাপ কাজ দূর করতে আমার জন্য প্রিয়। 3 নম্বর সেলাই করা পুরান কাপড় পরিধান করা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, আল্লাহ নবী আমারও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল ওগো আল্লাহ নবী, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আহার জুগায়া দেওয়া, এই জিনিসটা আমি উসমানের কাছে অনেক প্রিয়। 2 নম্বর যারা বস্ত্রহীন কাপড় নাই তাদেরকে কাপড় বানায়া দেওয়া, পোশাক পরাইয়া দেওয়া আমি উসমানের কাছে অনেক বেশি প্রিয়। 3 নম্বর নবী গো কোরআন তেলাওয়াত করা আমি উসমানের কাছে অধিক প্রিয়। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, আল্লাহ নবী আমারও তো 3টা জিনিস প্রিয়, তুমি আর বাকি থেকে রাতকে দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন নবী গো আমারও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হইল মেহমানদারি করানো, এটা আমি আলীর কাছে অনেক প্রিয়। 2 নম্বর রুদ্র দিন যে যখন বড় থাকে, রুদ্র যখন তাপ বেশি হয়ে যায় তখন রোজা রাখাটা আমি আলীর কাছে অনেক প্রিয়। 3 নম্বর আল্লাহর নবী গো আমার কাছে প্রিয় হইল জিহাদ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাটা খানায়ে কাবাতে উঠবে, মদিনাতে উঠবে, মক্কাতে উঠবে, সিরিয়াতে উঠবে, ফ্রান্সে উঠবে, জার্মানিতে উঠবে, ইতালিতে উঠবে, সৌদি আরবে উঠবে, বাহরাইনে উঠবে, বার্মাতে উঠবে, সিরিয়াতে উঠবে। এই উড়ার জন্য জিহাদের প্রয়োজন হইলে এই জিহাদটা আমি আলীর কাছে সবচেয়ে প্রিয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল
এরা যে মজার একটা আলোচনা করতেছে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে সুন্দর একটা মাজমা বসছে, আমার আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, এই বিশ্বাসটা আছে তো? আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল তুমিও যাও না, তোমার তিনটা কথাকে বলে আসো। সুবহানাল্লাহ কোন? জিব্রাইল আসে বলছেন, নবী গো আমি জিব্রাইলও তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ কোন? এক নম্বর, পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে আনা, এটা আমি জিব্রাইলের কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুই নম্বর, ইতিমদের মাথায় হাত রেখে সেবা করাটা আমি জিব্রাইলের কাছে অনেক প্রিয়। তিন নম্বর, যারা অসহায় তাদেরকে আহার জুগায়া দেওয়া আমি জিব্রাইলের কাছে অনেক বেশি প্রিয়। তখন আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল সবারই তিনটা জিনিস প্রিয়, যাও যাও বলে দাও আমি আল্লাহর কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর কি? এক নম্বর আমি আল্লাহর কাছে প্রিয় হইল ধৈর্য। যারা পৃথিবীতে ধৈর্যশীল হবে এই মানুষগুলি হইবে আমি আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। দুই নম্বর, আমি আল্লাহর কাছে প্রিয় কেন জানো? বলে না, আমি আল্লাহর কাছে প্রিয় যারা গুনাহ করে কান্না করবে, এই কান্নাওয়ালার চোখের পানি আমি আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। তিন নম্বর, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইল ওই মানুষটা, যে মানুষটা গুনাহ করে তওবা করবে, এই তওবাওয়ালা মানুষটা এই পৃথিবীতে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের কাছে প্রিয় কি কি বললেন, উমরের কাছে কি প্রিয় এটা বললেন, আলীর কাছে প্রিয় এটা বললেন, উসমানের কাছে প্রিয় কি এটা বললেন, জিব্রাইলের কাছে প্রিয় কি এটা বললেন, আল্লাহর কাছে প্রিয় কি এটা বললেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সাহাবীদের প্রিয় জিনিসের মধ্যে কোন সাহাবী এই কথা বলছিনি আমি মিলাদুন নবী আমার কাছে প্রিয়? কোন সাহাবী এই কথা বলছিনি নবীর জন্মদিনে মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া, তেহারি খাওয়া আমি সাহাবীর কাছে প্রিয়? কেউ খুশিনি। এই সাহাবীদের মধ্যে কেউ এই কথা বলছিনি নবীর 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ মিছিল করা, মিটিং করা, 10টা জুলুস করা আর এইভাবে নাচানাচি করা আমার কাছে প্রিয়? কোন সাহাবী বলছে তো? এর দ্বারা প্রমাণ হয়ে যায় সাহাবীদের কাছে যে কাজ প্রিয় নয়, জিব্রাইলের কাছে যে কাজ প্রিয় নয়, আমার নবীর কাছে যে কাজ প্রিয় নয়, আমার আল্লাহর কাছে যে কাজ প্রিয় নয়, এই কাজ আমাদের কাছেও প্রিয় হতে পারে না। এই কাজ যারা সমাজে চাপায় দিতে চাবে আমরা সর্বশক্তিতে এই বেদাতি কাজকে রোধ করার চেষ্টা করবো। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আমিও বলতে চাই আজকে আপনাদেরকে নিয়ে, আমাদের কাছে তিনটা কাজ প্রিয়। এক নম্বর হইল আমাদের কাছে সবচেয়ে প্রিয় হইল আমরা ঈমান এনেছি, ঈমানের পিছনে মেহনত করা, নেক আমল করা আমাদের কাছে প্রিয়। এই মতের সাথে আপনারা একমত? দুই নম্বর, আমাদের কাছে প্রিয় হইল যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ করার সুযোগ দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জন্য নামাজ আমাদের কাছে সবচেয়ে প্রিয়। তিন নম্বর, আমাদের প্রিয় হইল যে আল্লাহ আপনি আমরা গুনাহ করার পরেও আপনি আমাদেরকে নগদ ধ্বংস করেন না, আমাদেরকে মওত পর্যন্ত তওবা করার সুযোগ দিয়েছেন। এই জিনিসটা আমাদের কাছে প্রিয়। এক নম্বর প্রিয় হইল ঈমানের পিছনে মেহনত করা, আল্লাহ এটা আমাদের প্রিয়। দুই নম্বর, নেক আমলের পিছনে মেহনত করা, এটা আমাদের জন্য প্রিয়। দুই নম্বর হলো নামাজ বেশি বেশি পড়া, এটা আমাদের কাছে প্রিয়, যদিও আমরা বেশি পড়তে পারি না। প্রিয় হইলেও সাহাবীদের অন্তর্ভুক্ত করবেন একজন, তিনি কে? তিন নম্বর হলো আল্লাহ আমরা যে পরিমাণ গুনাহ করি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা আমাদের কাছে প্রিয়। এই কথাটা বলতে পারি আমাদের তিনটা প্রিয় কাজ যদি সাহাবীর সাথে মিলে যায়, উমরের সাথে মিলে যায়, উসমানের সাথে মিলে যায়, আবু বকর সিদ্দিকের সাথে মিলে যায়, আলীর সাথে মিলে যায়, জিব্রাইলের সাথে মিলে যায়, আল্লাহর সাথে মিলে যায়, আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আমি গ্যারান্টি দেই না, যদি মিলে যায়। এই জন্য মহাব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মহাব্বত করছেন আমরা সেইভাবে মহাব্বত করব, কমাবো না বাড়াবেও না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে যেভাবে ভালোবাসতেন আমরা সেইভাবে ভালোবাসবো, কমাবো না বাড়াবো না। আর কমানো বাড়ানোর অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো। এই জন্য মহাব্বত করা, নবীর আখলাককে মহাব্বত করা, নবীর চরিত্রকে মহাব্বত করা, নবীর এমনভাবে জীবনীকে মহাব্বত করা। আমি গত জুমাতে বলেছিলাম পৃথিবীতে একমাত্র একজন মানুষ যে মানুষের জীবন আলোচনা করলে, যে মানুষের জীবন শুনলে নফল ইবাদতের সওয়াবের মালিক আল্লাহ বানাই দিবেন। আপনি যে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন, আলোচনা করেন, সেখানে নফল ইবাদতের সওয়াব আপনি পাবেন না।
আপনি গুনাহগার হবেন। কেন আপনি গীবত শিকায়ত করলেন? আর আমার নবীর জিন্দেগি পড়লে, আমার নবীর জিন্দেগি শুনলে তিনটা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো নফল ইবাদতের সওয়াব। 2 নম্বর আমার নবীর জীবনী পড়লে এবং শুনলে ঈমানের মধ্যে আল্লাহ বরকত দেয়। 3 নম্বর আমার নবীর জিন্দেগি এবং জীবনী শুনলে আল্লাহ বেঈমানদেরকে ইসলামের পথে টেনে নিয়ে আসেন। এই জন্য আমরা এই জিনিসটা বুঝাইতে চাই আর বুঝতে চাই, নবী এই মাসে জন্মগ্রহণ করেছেন, আমার নবী এই মাসে বিদায় নিয়েছেন। এই বরকতময় এই মাসটাকে আমরা বেদাত মুক্ত নেক আমল করতে চাই। আমরা এমন নেক আমল আল্লাহকে দেখাইতে চাই, নবীর কাছে পৌঁছাতে চাই, যেই নেক আমল সাহাবাই করেছেন, যেই নেক আমল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি করছেন, যেই নেক আমল ইমাম সিবই রহমতুল্লাহি আলাইহি করছেন, যেই নেক আমল সাহাবায়ে কেরামের বাপ বাটি তাবেঈন করেছেন, তারা যেভাবে চলেছেন আমরা সেইভাবে চলতে চাই। ব্যক্তিগত কোনো আমল আমার নবীর সুন্নতের সাথে দুরাতালি লাগাইলে আমরা মেনে নিতে পারি না, পারবো না। জোরে কোন ঠিক কিনা? ব্যক্তিগত আমল, আমার এই আমল অনেক পছন্দ। আমার ব্যক্তিগত আমল আমার নবীর সুন্নতের সাথে মিলানের অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমার পীরের ব্যক্তিগত আমল আমার নবীর সুন্নতের সাথে মিলানের অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমার বাবার ব্যক্তিগত আমল আমার নবীর সুন্নতের সাথে মিলানের অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমার মার ব্যক্তিগত আমল আমার নবীর সুন্নতের সাথে মিলানের অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমার মসজিদের ইমামের ব্যক্তিগত আমল আমার নবীর সাথে মিলানের অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমার মসজিদের খতিবের ব্যক্তিগত আমল আমার নবীর সুন্নতের সাথে মিলানের অধিকার দেওয়া হয় নাই। একমাত্র ব্যক্তিগত আমল বিশ্বনবীর 63 বছর জিন্দেগি প্রত্যেকটা মানুষের জন্য আদর্শের মাপকাঠি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ভালোবাসা অন্তরে ঢুকায়া চলতে চাই কি চাই না? এই জন্য চাইতে হলে আমাদেরকে প্রত্যেকেই আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের যে সামর্থ্য আছে, আমাদের যে শক্তি আছে, আমাদের যে অ্যাক্টিভিটিস আছে, এইগুলি আমরা নবীর মতো কাজে লাগাতে পারলেই আপনি নবীর উম্মত। যদি আমার মতের সাথে মত হইলে আমি নবীর উম্মত নই, নবীর মতের সাথে যার মত তিনি হইলেন নবীর উম্মত। জোরে কোন ঠিক নেই? আমরা কার মতের সাথে? নবীর মতের সাথে আমাদের মত, এই কথাতে আপনারা কি একমত না দ্বিমত? একমত না দ্বিমত? একমত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামর্থ্য ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল। নবীজি ক্ষমতার অপব্যবহার করেছেন তো? এই জন্য ক্ষমতার অপব্যবহার করলে কি হবে? আপনারা গত 2 দিন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছেন নেপালের কাহিনী। যারা ক্ষমতার অপব্যবহার করে এর চেয়ে অধঃপতন তাদের অবস্থা আরো হবে। সামনে অনেক শোচনীয় বিষয় আছে। কিয়ামতের আগে অনেক শিক্ষা আমাদেরকে নিতে হবে। নেপাল থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। কিসের শিক্ষা? যে আমি যে জায়গায় আছি, যে চেয়ারে আছি, সেখানের ক্ষমতার অপব্যবহার করলে আমাকেও জনগণ বেইজ্জতি করবে। জোরে কোন ঠিক কিনা? কেমন? আমি ঘরের মধ্যে আছি, ঘরের সদস্যদের আমি অভিভাবক, আমি সমাজে আছি, সমাজের অভিভাবক, আমি উপজেলাতে আছি, উপজেলার অভিভাবক, আমি ওয়ার্ডে আছি, ওয়ার্ডের অভিভাবক, আমি জেলাতে আছি, জেলার অভিভাবক, আমি বিভাগে আছি, বিভাগের অভিভাবক, আমি রাষ্ট্রে আছি, রাষ্ট্রের অভিভাবক, আমি আন্তর্জাতিক পর্যায়ে আছি, আমি আন্তর্জাতিক পর্যায়ের অভিভাবক। অর্থাৎ যে যেখানে আছি সেখানে তার চেয়ারটা যদি সঠিকভাবে চলে মানুষেরা তাকে ফুলের মালা দিবে। আর যে যেখানে আছে সেখানে বসে যদি তার ক্ষমতাটা অপব্যবহার করে ফুলের মালার বদলা জুতার মালা দিবে। জুড়ে কোন ঠিক কিনা? এর থেকে শিক্ষা নেওয়া দরকার। আমি শিক্ষা নিতে চাই, আমারও শিক্ষা নেওয়া দরকার, আপনাদেরকেও শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা পাইয়া মানুষদেরকে জুলুম করা, ক্ষমতা পাইয়া মানুষদেরকে কষ্ট দেওয়া, ক্ষমতা পাইয়া মানুষদেরকে ক্রস ফায়ার করা, ক্ষমতা পাইয়া মানুষদেরকে আয়না করে রাখা, ক্ষমতা পাইয়া মানুষদেরকে জিনার তুহমত দেওয়া, ক্ষমতা পাইয়া মানুষদেরকে ক্রস ফায়ার করা, ক্ষমতা পাইয়া মানুষদের গলার ভিতরে পাথর বেঁধে যমুনায় তাকে নিক্ষেপ করা, এই সমস্ত স্বৈরাচারের বিচার অতীত হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। এর থেকে শিক্ষা নেওয়ার দরকার নাই? আরো জোরে কোন? সর্বশেষ দিকে চলে আসি। গত সপ্তাহে আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব তোলপাড় হয়েছে। সেই বিষয়টা হলো আমাদের বাংলাদেশের ভিতরে প্রায় কয়েক হাজার প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ করার প্রজ্ঞাপন জারি হয়েছে। আচ্ছা, আমরা বলেও সুবিধা নাই,
গানের শিক্ষক প্রতিষ্ঠানে নিয়োগ যদি হতে পারে, এর পূর্বে ধর্মীয় শিক্ষক প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার দরকার নাই? যদি গানের শিক্ষক হাজার হাজার, 30,000, 40,000, 5,000, 70,000 যদি গানের শিক্ষক স্কুলে নিয়োগ করা হয়, আমাদের প্রতিবাদ হলো আপনি গানের শিক্ষক দেন, অসুবিধা নাই। গানের শিক্ষক দেওয়ার আগে আমাদের প্রত্যেক প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক দেওয়ার দরকার নাই। ধর্মীয় শিক্ষক দিলে কি হবে? আপনি হিন্দু ধর্মের লোক, আপনার হিন্দু ধর্মের বিষয়ে আপনার গুরু বুঝাবে। আমি মুসলিম ধর্মের লোক, আমার কোরআন নিয়ে আমার সন্তানকে শিখাবে। আরেকজন বুদ্ধ ধর্মের লোক, বুদ্ধ ধর্মী তাকে শিখাবে। আরেকজন খ্রিস্টান ধর্মের লোক, খ্রিস্টান তাকে শিখাবে। কোনো অসুবিধা নাই, আপন আপন ধর্ম পালন করবে। কিন্তু লাগাতার ভাবে প্রাইমারি স্কুলের ভিতরে 70,000, 50,000, 5,000, 7,000 গানের শিক্ষক যদি দিয়ে আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া দেওয়া হয়, আমাদের সন্তানের আদর্শকে নষ্ট করা হয়, চরিত্রকে নষ্ট করা হয়, এটা বাংলাদেশের 92% মুসলমান মানবে না, মেনে নিতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? আপনি গানের শিক্ষক দেওয়ার আগে আপনি কোরআনের শিক্ষক দেন। আপনি হিন্দু ধর্মাবলম্বীদের হিন্দু গীতা শিক্ষা দেওয়ার জন্য আলাদা আপনি শিক্ষক দেন। আগে ধর্মীয় শিক্ষার দরকার, তারপরে গানের দরকার। যদি গান শিখতে থাকে, আস্তে আস্তে এই সন্তান নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আমার আল্লাহকে গালি দিবে, আমার নবীকে মানবে না। আর আল্লাহর কসমকে বলতে পারি, যে সন্তানের প্রাথমিক শিক্ষাটা আলিফ বা তা সা হবে, যে সন্তানের প্রাথমিক শিক্ষাটা সূরা ফাতিহা হবে, যে সন্তানের প্রাথমিক শিক্ষাটা ইয়াসিন হবে, আর রহমান হবে, সূরা মুলক হবে, আমানার রাসূল বিমা উনজিলা হবে, এই সন্তানটা নাস্তিকও হবে না, মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। জোরে কোন ঠিক কিনা? 98% বৃদ্ধাশ্রমে সচিবের মা, সংসদ সদস্যের মা, ডাক্তারের মা, বিদেশি বড় ব্যবসায়িকের মা, বিজনেসম্যানের মা, গবেষকের মা, প্রভাষকের মা, সচিবের মা। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আপনাদের এই সাধারণ মুসল্লিদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, এই প্রমাণ কেউ দিতে পারবে? তো কোন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। কোরআনের হাফেজের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। আপনাদের মতো সাধারণ ইমানওয়ালা আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। এই জন্যে আমি বলি, সর্বপ্রথম শিক্ষা যদি আলিফ বা তাসা হয়, এই সন্তান ডাক্তার, প্রফেসর, পাইলট, ইঞ্জিনিয়ার হলেও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কষ্ট হলেও সন্তান তার আব্বা আম্মাকে কোলে রাখবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দাবি একটাই, প্রত্যেকটা মসজিদ থেকে আমরা একটাই দাবি জানাই, গান আমাদের দরকার নাই, কোরআনের দরকার আছে। তো কারণ এখন দেখবেন যে মক্তবগুলি, কিন্টার গার্ডেনের গুলি, আমরা ছোটবেলা 1-এ পড়েছি, কেজি স্কুলে পড়ছি, 3টা বই, বাংলা, অঙ্ক, ইংরেজি। আর এখন দেখবেন যে ছাত্রটা, যে ছাত্রীটা কিন্টার গার্ডেনে পড়ে, তার থেকে তার বইয়ের এবং ব্যাগের ওজন বেশি। যেরকম ঠিক নেই, তাতে যেমন তার বইয়ের ওজন, তার ওজন যদি 7 কেজি হয়, বইয়ের ওজন 7.5 কেজি। কিন্তু এটাও সুবিধা নাই, আমরা এই কথা বলি না। কিন্তু কিন্টার গার্ডেনগুলি নাস্তিকদের আলাদা একটা বাতাস। এরা দেখছে ফজরের নামাজের পরে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, মুয়াজ্জিন সাহেব বলে আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠান। এনজিওরা, ব্লকেরা, খ্রিস্টানেরা, বেঈমানেরা এরা বুঝতে পারছে, হে যদি মক্তবে কোরআন ফুরালা, হে তো ডাক্তার হয়ে আমরার কথা শুনতো না। হে যদি মক্তবে কোরআন শেষ করেলা, ইঞ্জিনিয়ার হয়ে তো 2 নম্বরগিরি করতো না। হে যদি আমরার কথা শুনে ফেলে, হে মাস্টার হয়ে গেলে ভুল শিক্ষা দিত না। না না, এই জন্যে কেজি স্কুল নামক একটা ব্লক স্কুল বাহির কইরা আমাদের সকলের মক্তবকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। আর আমরা মুসলমানের সন্তান, এই কথাটা বলতে পারি, আমাদের স্কুল যদি 6টার থেকে না খুলে 8টার থেকে যদি আমাদের স্কুল খোলা হয়, অসুবিধা আছে? তো অথচ তারা 6টার থেকে স্কুল খুলে ফেলে, 7টার থেকে স্কুল খুলে ফেলে। কেন? 6টা এবং 7টার সময় আমাদের সন্তানরা মক্তবে আসে কোরআন পড়ে। এই কোরআন পড়াকে বানচাল করার জন্য ব্রাহ্মণদের এই ষড়যন্ত্র, আমাদের এই মক্তবগুলিকে নষ্ট করার জন্য, কোরআন পড়া থেকে বিরত থাকার জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনাদের কাছে। সকালবেলা যদি আমার সন্তান কোরআন পড়তে নাও পারে, কেজি স্কুলের কারণে, কিন্টার গার্ডেনের কারণে, বিকাল বেলা হলেও তাকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমার আয়াত, যে আয়াত পড়ছে, আল্লাহ বলেন, কুল নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
কেউ যদি আপনাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসে, সেই জন্য আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা যদি কারো অন্তরে ঢুকে যায়, আমি আল্লাহ তাকে একটা পুরস্কার দান করব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জীবিত থাকা অবস্থায় গুনাহ মাফ করে দেব। হাদিসে বলছেন, আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীরে মহব্বত করবে। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করবে, মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। এজন্য আমরা প্রকৃত অর্থে দিল থেকে, অন্তর থেকে আমার নবীকে ভালোবাসতে চাই, আমার নবীর আদর্শকে বুকে লালন করতে চাই। আমার নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, তাহলে এই দুনিয়াতে আপনি কামিয়াব, ফাকাদে ফাজা ফৌজান আজিমা। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে নবীকে যেভাবে ভালোবাসলে আল্লাহর ভালোবাসার ছায়া পাবো, সেইভাবে আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে তাদেরকে খুশি করে পৃথিবীর জমিন থেকে যেন আমরা বিদায় হতে পারি। আর সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতের অবলম্বনে আর তিরমিজি শরীফের 175 নম্বর হাদিসের অবলম্বনে আমি এবং আমরা সকলে যেন আমাদের জিন্দেগিকে সাজাইতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সে তৌফিক দান করুন।